আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আমি এখানে বেগুন সুন্দরী বা বেগুন বাহারি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। অনেকে অনেক নামে ডাকে। বেগুনগুলো আমি 4টি বেগুন নিয়েছি মাঝারি আকারের, ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর নাইফের সাহায্যে লম্বালম্বিভাবে ডাটা সহকারে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে ডাটাটা ফেলে দিতে পারেন, আমি ডাটাটা রেখে দিয়েছি এজন্যই যেন রান্নাটাতে একটা ভিন্ন রূপ আসে, সেজন্য আমি ডাটাগুলো রেখে দিয়েছি। আর আপনারা চাইলে বটিতেও এটা কেটে নিতে পারেন। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর নতুনদের জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটিতে ক্লিক করে দেবেন, যেন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনাদের কাছে। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেগুনগুলো আমি ভালো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। বেগুন বাহারি তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে কিছু উপকরণ। তার মধ্যে হচ্ছে 2টা বড় আকারের টমেটো কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো, কিছু কাঁচামরিচ আর তেজপাতা। ওই উপকরণগুলো দিয়ে আমি বেগুন বাহারিটা তৈরি করব। তো এখানে আমি বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে এখানে হলুদ, লবণ আর অল্প পরিমাণে একটু মরিচ দিয়ে মেখে নিয়েছি। মশলায় মাখানো বেগুনগুলো আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে একটি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে তারপরে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি ওই মাখানো বেগুনগুলো। একে একে আমি সবগুলো বেগুন এভাবে আমি ভেজে নিয়েছি। ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আপনারা ট্রাই করবেন এভাবে রান্না করতে, রান্নাটা অসম্ভব মজাদার হয়। তো এপিট ওপিট করে বেগুনগুলো আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি অন্য একটা বাটিতে। বেগুনগুলো এরকমভাবে করে ভেজে নিয়েছি যেন এই বেগুনটা মানে খাওয়ার উপযোগী, ভাত দিয়েও খাওয়া যেতে পারে। খুব ভালো করে ভেজে নিতে হবে। আমরা ভাত দিয়ে খাওয়ার জন্য যেভাবে ভেজে নিই ঠিক ওইভাবে বেগুনটা ভেজে নিতে হবে। খুবই আলতো হাতে নিতে হবে যেন ভেঙে না যায়। একে একে আমি সবগুলো বেগুন আমি উঠিয়ে নিয়েছি এভাবে ভেজে। এই পর্যায়ে আমি ওই বেগুন ভাজার তেলটাতে 2টা ডিম ভেজে নেব। তো প্রথমে আমি 2টা ডিম ফেটে নিয়েছি। এই ডিমের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানো, দিয়ে দিয়েছি হালকা একটু লবণ, আর দিয়েছি হচ্ছে ধনেপাতা কুচি। ওইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমি বেগুন ভাজা তেলটাতে ওই 2টা ডিম ভেজে নিলাম। ভালো করে ভেজে নিয়ে ডিমটা তুলে নিচ্ছি। আমি এই বেগুন সুন্দরীতে বেগুন বাহারিতে আমি কিছু ডিম ইউজ করব। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। আমার কর্তা সাহেব বলেছিলেন যেন ডিম দিয়ে বেগুন রান্না করি, তাই আমি চালিয়ে নিলাম এইভাবেই। উনি খেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন এবং বলেছিলেন ভীষণ মজাদার। এই রেসিপিটা যেন আমি তাকে
প্রায়ই যেন করে খাওয়াই। ভালো সাপোর্ট পেয়েছিলাম এই রান্নাটা করি। সত্যি অনেকেই রান্না করে ডিমটা দেয় না, আমি ডিমটা দিয়েছি, উনি খেতে চেয়েছিলেন ডিম দিয়ে। তো আমি এখানে ওই যে বেগুন ভাজা ডিম ভাজার তেলটা ছিল, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আস্ত কালো জিরা, আর তেজপাতা দিয়ে দিয়েছি 2টা ছিঁড়ে মাঝখান থেকে। আর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, আর দিয়েছি 3টা শুকনো মরিচ। এইগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা, ওই যে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে এখন সমস্ত মশলাগুলো ঢেলে দিচ্ছি। টমেটোগুলোও আমি একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। মশলার যে ট্রেটা ছিল সেটাও ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি, আবারও একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে 2 টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে দিয়েছি, দুঃখিত সেটা স্কিপ হয়ে গেছে। তো আবারও ঢেকে দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন মশলাটা যেন ভালোভাবে কষানো হয়। তো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ওই ভাজা সমস্ত বেগুনগুলো। খুবই আলতো হাতে, এটা নাড়াচাড়া করা যাবে না, খুবই আলতো হাতে এটা একটু উলটপালট করে দিতে হবে। প্রয়োজনে 2 হাতে ধরে কড়াইটা একটু নাড়াচাড়া করে দিতে হবে, খুন্তিটা দিয়ে না নাড়িয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে পানি দিয়েছি, হাফ কাপের মতো। তো এটা আবারও ঢেকে দিয়েছি, 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আবারও আসলাম, খুবই হালকা দেখতে পাচ্ছেন কিভাবে নাড়িয়ে নিচ্ছি, একদম নাড়াচাড়া করা যাবে না, খুবই নরম। বেগুনটা ভাজা ছিল ভালোভাবে, তাই ওইটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে। তো আমি এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিলে পরে আর বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। অল্প করে পানি দিতে হবে, 5 থেকে বড় জোর 10 মিনিট লাগবে। এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এখানে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যেত। তো আমি এখানে আবার ওই যে ডিমটা এখন 1 মিনিট পর ধনেপাতাটা দিয়ে 1 মিনিট পর আমি, আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে ডিম ভাজা ডিমটা, এটা আমি নাইফের সাহায্যে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন হয়তো। কাটা ডিমটা আমি ওই বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়ে দিয়েছি। অসাধারণ ছিল এটার ফ্লেভারটা, খুবই সুস্বাদু হয়েছিল। শুধু শুধু ডিম ছাড়াই বেগুনের যে রেসিপিটা অসাধারণ লাগে। তো আমি একটু ডিম দিয়ে দিয়েছি, উনি খেতে চেয়েছেন তাই। তো রান্নাটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করবেন, অসম্ভব মজাদার এই রেসিপিটি, খুবই মজাদার। মাছকেও হার মানাবে, যদিও বা মাছের কোনো বিকল্প নেই, গোশত ভুলে যাবেন এই খাবারটা খেয়ে। খুবই সাড়া পেয়েছিলাম পরিবারের সবার কাছ থেকে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।